যা কিছু রয়েছে সবাই আপনার দ্বারাতে রহমত প্রাপ্ত হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একদিকে চরিত্রের শ্রেষ্ঠত্ব, অপরদিকে আল্লাহ পাকের রাসূলের ভিতরে এক্সেপশনাল গুণ কি দিয়েছেন? সবার প্রতি দয়া। ইসলাম বিরোধী কার্যকলাপ ছাড়া রাসূল কারোর প্রতি অত্যাচার করেছেন, রাসূল কারোর প্রতি দুর্ব্যবহার করেছেন, কোন রেকর্ড আছে কেউ শুনেছেন? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আরো একটি গুণের কথা বলেছেন। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, তোমাদের জন্য যাকে আমি আল্লাহ পাক নবী করে পাঠিয়েছি ওই নবীর চরিত্রকে তোমরা মনে রাখো। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে একজন রাসূল এসেছে, পাঠানো হয়েছে। কি? রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের ভিতর থেকে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবীর একটি গুণ হলো তোমরা যখন দুঃখিত হও নবী তোমাদের দুঃখে তিনি ব্যথিত হন। বলে বলুন। অন্য আয়াতের পরের অংশে বলেছেন তোমরা যখন আনন্দিত হও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আনন্দে তিনি আনন্দিত লাভ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে বলেছেন যে তোমরা আরো মনে রাখো ঈমানদার যারা হবে ওই নবী তাদের প্রতি আরো বেশি দয়াশীল হবে। সত্য রাসূলের ভিতরে একদিকে বলেছেন আনন্দে আনন্দিত, ভাই পৃথিবীতে আপনার আনন্দ ভাগ করে নেওয়ার মানুষের অভাব নাই। আপনি আনন্দ, আপনি বড়লোক হয়েছেন, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, আপনি যেই হন আপনার পাশে বন্ধু বান্ধবের অভাব হবে। আপনি অসহায় হয়ে যান, একদিন দুদিন তিন দিন পাশে লোক পাবেন, তারপরে আর কেউ পাবেন। রাসূলকে বলেছেন যে ওই রাসূল